আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাচ্ছি আমি অভিনন্দন। কেমন আছেন আপনারা? সুস্থ আছেন তো? হ্যাঁ, আপনারা সবসময় সুস্থতায় আর আনন্দতে থাকতে হবে। এই জন্যই ঈশ্বর রোজ কথা বলেন, আপনারও কথা বলতে হবে। ওয়াক উইথ জিজাস মানে প্রভুর সাথে চলা, এটার অর্থটা কি? আপনারা যদি পার্কে দেখেন দুজন মানুষ বসে কথা বলছে, দেখবেন একজন যখন বলে আরেকজন শুনে। তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা গড়ে উঠে যখন দুজনেই কথাবার্তা বলে। অনেক মানুষকে দেখবেন তারা অন্য কারোর কথা শুনতে চায় না, শুধু তারা নিজের কথাই সবসময় বলতে থাকে। কিন্তু প্রভু আমাদের কি বলে? আমি বলবো তুমি শুনো, তুমি বলো আমি শুনবো। যিশু বলেন তোমার মনের কথা আমায় বলো, আমার মনের কথা আমি তোমায় বলবো। এটা কিভাবে হয়? প্রার্থনা দ্বারা আমরা ঈশ্বরের সাথে কথা বলি, আর বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সাথে কথা বলেন। এই অভ্যাসটা আমাদের রাখতে হবে। আপনার প্রার্থনার সময় পবিত্র আত্মা আপনার সাথে কথা বলবেন, আর এটা দ্বারা আপনি সেই অভিজ্ঞতা পাবেন যেখানে ঈশ্বরের সাথে আপনি কথা বলছেন। এমন কি করবেন? চলুন আজকে ঈশ্বরের বাক্য দেখি। যেরেমিয়া 31 অধ্যায়ের 9 পদে দেখব, ঈশ্বর বলেন, আমি তাদের মসৃণ রাস্তার উপর নেতৃত্ব দেব যাতে তারা হোঁচট না খায়। আমার ছেলে, আমার মেয়ে, এমন মসৃণ রাস্তা দিয়ে তোমাদের নিয়ে যাব যাতে তোমরা হোঁচট না খাও। অনেক সময় আমরা খুবই চিন্তায় পড়ে যাই। আমরা ভাবি যে ঈশ্বর আমাদের জন্য কেমন রাস্তা রেখেছে, কোন রাস্তায় আমার যেতে হবে। কিছু কিছু রাস্তায় গেলে আমরা হোঁচট খেয়ে পড়ি। এমনভাবে যদি চিন্তার মধ্যে আছেন, আপনি প্রার্থনা করে বলুন, হে প্রভু, আপনি আমাকে এমন রাস্তা দিয়ে মার্গদর্শন করুন যেখানে আমি হোঁচট না খাই। আমিও প্রভুর কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমাকে সঠিক উপদেশ দিন যাতে আমি সঠিক রাস্তায় চলতে পারি। তখন উনি আমাদেরকে ভালোভাবে নেতৃত্ব করবেন। অনেক সময় এটা দেখা যায়, আমরা শারীরিকভাবে এটা ভেবে নেই, এই ব্যক্তি আমার বিরুদ্ধে এই কথা বলেছে, ওই ব্যক্তি ওই সব কথা বলেছে, এই মানুষটা এরকম উপদেশ দিয়েছে, ওই মানুষ ওই রকম দিয়েছে। মানুষের পরামর্শে চললে অনেক সময় সফলতা পেয়ে যাবেন, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে তাদের কথা অনুসারে সফলতা হয় না। এই জন্য দেখা যায় অনেক সময় আমরা তাদের উপদেশ শুনে আসলে হোঁচট খেয়ে যাই। কিন্তু প্রভুর চরণে এসে উপদেশ নিতে হবে। অনেক সময় আমরা কাউন্সিলরের কাছে যাই, আর সেখানে গিয়ে আমরা অনেক ঘন্টার পর ঘন্টা বসে কাউন্সিলিং নিয়ে থাকি। তারা অনেক কথাই বলে আর আমরা সেগুলি শুনি, আর তারা যেটা বলে সেটা করারও চেষ্টা করি। তাদের উপদেশ আমরা মানতে চাই। কিন্তু প্রভুর চরণে বসে প্রতিদিন ঈশ্বরকে জিজ্ঞেস করুন, প্রভু আপনি কি চান? এমন যদি করেন, দেখবেন অনেক কিছু পাল্টে গেছে। ঈশ্বর সুন্দরভাবে পথ দেখাবেন। আপনি কখনো হোঁচট খাবেন না, সেখানে কোনো ভুল হবে না। এক মসৃণ রাস্তা দিয়ে প্রভু নেতৃত্ব দেবেন। আজকে হয়তো আপনার জীবনে অনেক ধরনের সমস্যা আছে। আপনি ভয়ের মধ্যে ভাবছেন কি করব। আপনি ভাবছেন এই কাজটা করতে বলেছে, ওই মানুষ ওইটা করতে বলেছে, আমি কার কথা শুনবো? এটা নিয়ে আপনি খুবই চিন্তিত। চিন্তা করবেন না, ঈশ্বরের চরণের সামনে আপনি গিয়ে বসুন। আপনি বসে প্রার্থনা করে বলুন, হে প্রভু, এই ব্যক্তি এমন পরামর্শ দিচ্ছে, আবার ওই ব্যক্তি আরেক রকম পরামর্শ দিচ্ছে, আমি কোন পরামর্শটা নিব চিন্তায় আছি। আপনার এই চিন্তার কথা ঈশ্বরকে বলুন, ঈশ্বর সমাধান করবেন, উনি রাস্তা দেবেন। প্রার্থনা করবেন আর দেখবেন আজকেই পরিবর্তন হয়েছে। পরীক্ষা করে দেখবেন। চলুন আমরা এখন প্রার্থনা করি। হে প্রভু, আজকে এই ছেলে আর এই মেয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। তারা সবাই যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনার চরণে যখন তারা আসবে, আপনি তাদেরকে স্পষ্টভাবে একটা মসৃণ রাস্তায় নেতৃত্ব দিন যাতে তারা হোঁচট না খায়। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।